হ্যালো বন্ধুরা, ডাইং অ্যান্ড ফিনিশিং মেকানিক্যাল বিডি পক্ষ থেকে জানা আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে টাইমিং বেল। আর টাইমিং বেল কিভাবে খুব সহজে সঠিক উপায়ে বেল লাগিয়ে নিলাম দেখে নিন। প্রথমে আমি বেলের যে টেনশনটি রয়েছে সে টেনশন হুইলটি আমি লুজ দিয়ে দেব। টেনশন হুইলের সাপোর্টে আবার লুজ দেওয়া শেষ। এখন আমি বেলটি পরিয়ে নেব। বেল্ট আমার পরানো শেষ। এখন আমি 3টা পুলি সঠিকভাবে সমান আছে কিনা সেগুলো আমি চেক দিয়ে দেব এলকি দিয়ে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে মেজারমেন্ট করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। এই যে এভাবে সমান আছে কিনা দেখতে হবে। এই যে এলকি দিয়ে আমি তিনোটাই চেক দিয়ে দিব। না হলে এই পুলিগুলো যদি সমান না থাকে তাহলে সেই ক্ষেত্রে বেল সহজে পড়ে যেতে পারে বা ছিঁড়তে পারে বা তাড়াতাড়ি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে পুলিগুলো চেক দিয়ে নিতে হবে। এরপরে আমার যে টেনশন সাপোর্টের হুইলটি রয়েছে সেটি আমার টেনশন দিয়ে নিতে হবে, যেহেতু বেলটা কোনো প্রকারে লুজ না থাকে, বা টেনশন দিয়ে সেটি অ্যাডজাস্ট করে নিতে হবে। বলটি টাইট দিয়ে নিয়ে নেব, যেহেতু এতে টাইট না দিলে টেনশন হবে না, সেক্ষেত্রে এতে টাইট দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি টাইট দিয়ে নিয়ে নিচ্ছি। আমার একটা কথা, সবাই আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, আর আমি যতটুকু পারি যতটুকু সম্ভব আপনাদের মাঝে ভালো টপিকস নিয়ে হাজির হব। মাঝে মাঝে এভাবে ধরে চেক দিয়ে নিতে হবে, কারণ বেশি টেনশন হয়ে গেলে ছিঁড়ে যেতে পারে, আবার কম টেনশন হয়ে গেলে বেল নষ্ট হতে পারে। নিজের একটা আইডিয়া অনুসারে এটি টেনশন দিয়ে নিতে হবে। বেলটি আমার বেশি টেনশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আরেকটু কমিয়ে নেব। আমি টেনশন হুইলের বলটি আরেকটু লুজ দিয়ে নিয়ে নেব। এবার দেখা যাক ঠিক আছে কিনা। টাইট দিয়ে নিয়ে নেব। বেলটি ম্যানুয়ালি হাত দিয়ে ঘুরিয়ে একটু ড্রাইভ করে নেব বেলের টেনশন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি বেলের টেনশন ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখাতে পারলাম কিভাবে টাইমিং বেল লাগিয়ে নিলাম। তবে টাইমিং বেলের এই পুলিতে একটু তাল রয়েছে। বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এই প্রত্যাশায় আগামীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।